27 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি, এটি কি ইউনূস সরকারের অর্থনৈতিক কৌশলের প্রথম সফলতা, নাকি বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের সুফল? দীর্ঘ 27 মাস পর নেমে এলো স্বস্তির বৃষ্টি। জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.48%, যা বিগত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি যেন হাজারো মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানায়, মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.5%। সেখান থেকে মাত্র এক মাসে 8.48-এ নেমে আসাটা অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক বার্তা বহন করে। বিশেষজ্ঞদের মতে এই সাফল্যের মূল চালিকা শক্তি ছিল খাদ্যপণ্যের মূল্য হ্রাস, যেখানে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 7.39%, আগের মাসে যা ছিল 8.59%। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যেও কিছুটা স্বস্তি এসেছে। মে মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল 9.42%, জুনে তা কমে দাঁড়ায় 9.37%। এই ছোট পরিবর্তনটিও বড় হয়ে ধরা দিচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আর এই পরিবর্তনের পিছনে অনেকেরই চোখ এখন নতুন সরকারের দিকে। বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জনকল্যাণমুখী অর্থনৈতিক কৌশল হাতে নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিতে ভর্তুকি বৃদ্ধি এবং নিত্যপণ্যের আমদানি সহযোগীকরণ সহ বাজার নজরদারির মতো পদক্ষেপগুলো এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই মূল্যস্ফীতি হ্রাস ইউনূস সরকারের মানবিক ও অর্থনীতিমূলক অর্থনৈতিক দর্শনেরই প্রথম ফলাফল। বিশ্লেষকরা আরও মনে করছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তবে দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ বাস্তব পরিবর্তন অনুভব করতে পারবে। এমনকি বিনিয়োগ ও উৎপাদন খাতেও আসবে গতি, যা কর্মসংস্থানের নতুন দরজা খুলে দেবে। 27 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির এই খবর নতুন এক আশাবাদের সুর তুলেছে বাজারে। তবে বাস্তব স্বস্তি তখনই টেকসই হবে যখন এই ইতিবাচক প্রবণতা শুধু পরিসংখ্যানে নয়, বরং মানুষের পকেটে অনুভূত হবে। এবার অপেক্ষা, এই সাফল্য কি স্থায়ী হতে পারবে, নাকি এটি শুধু একটি ক্ষণিকের স্বস্তি? সময় দেবে এর উত্তর। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, ঢাকা।